সুন্দর। যাক, একটা গান দেবো, একটা কথা গান দেবো কিন্তু একটা গান দেবে সুন্দর, একটু হ্যাঁ। শুনান। একটু গান। হ্যাঁ বলেন। অতীতের কথাগুলো A few moments later. চোখে চশমা এবং গায়ে পাঞ্জাবি লাগায় একটু ভাবসাব নিয়ে আজকে ফুল গেটআপে রওনা দিলাম একটি বিশেষ উদ্দেশ্যে। ও হে গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ, ইটস মি রাসেল আহমেদ। সো আপনারা সবার সাথে থাকবেন। আমরা কোথায় যাচ্ছি এবং কি উদ্দেশ্যে যাচ্ছি বিস্তারিত দেখার জন্য। সো গাইস, যাওয়ার পথে রাস্তায় কিছু মনোরম সৌন্দর্য আমার চোখে পড়লো, যার কারণে ভিডিওটি অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং দেখতে পাচ্ছেন পাশে বিশাল বিশাল মাঠ এবং ধান তুলতেছে কৃষকেরা। বর্তমান কৃষকের ধান তোলার মৌসুম চলতেছে। সো সামনে গিয়ে দেখতে পেলাম টাটা বাই বাই দিয়ে আমাদেরকে একটি গাড়ি চলে যাচ্ছে। হ্যালো হ্যালো টাটা বাই বাই। সো দেখতে দেখতে আমরা বিজিবি চেকপোস্টে চলে আসলাম। বিজিবি চেকপোস্ট আমরা অতিক্রম করব, তার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে নজিপুর পতিতলার বিজিবি চেকপোস্টটি কত সুন্দর এবং বিশাল আকৃতির এই চেকপোস্টটি আপনারা নজিপুর পতিতলাতে নওগাঁ হাই রোডে ঢোকার আগে পেয়ে যাবেন। সো গাইস, দেখতে দেখতে আমরা আরেকটি সজীব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সজীব ভাই গাড়ি নিয়ে যাচ্ছে। সো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম নজিপুর পতিতলা বাজারে। তো নজিপুর বাজার থেকে আমরা এখন চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে আপনারা হয়তো ধারণা করতে পারছেন যে আমরা হয়তো কারো বাসায় যাচ্ছি। কিছু মিষ্টি এবং ফলমূল নিয়ে আমি রওনা দেবো এখন আরন ভাইয়ের বাসায়। আরন ভাই হচ্ছেন আমার কাস্টমার, যার কাছে আমি একটি ধানমন্ডি মেশিন ডেলিভারি করছি। আমি এখন ওনার বাসায় যাব। এখান থেকে আরও হয়তো যাইতে হবে 10-15 কিলোমিটার। সো আপনার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি এনজয় করবেন। বলতে বলতে আমরা আরন ভাই গ্রামে ঢুকে পড়লাম এবং দেখতে পাচ্ছি আরন ভাই গ্রামে ধানে ভর্তি। এখনো মাঠে প্রচুর ধান। আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অটোধান মারা মেশিন রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমরা এখন এর সার্ভিসিং দেখব। সো আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনার পিছনে যে ধান মারা মেশিনটি দেখতে পারেন, এটাতে আমরা ধান মারাই করলাম এবং পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনাকে, ধানগুলো হচ্ছে উনি গৃহস্থ। তো ওনার ধানগুলো কেমন হলো বা মারাই কেমন হয়েছে বা কী ধান উনি লাগাইছিল তা আমি বিস্তারিত শুনে নেব এবং ওনার নাম কি আমি বিস্তারিত শুনে নেব। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার এটা কী ধান? এটা হলো রডমিনি। আপনার এটা কত শতকে কত মন পাইলেন? আপনার এটা 33 শতকে মনে করেন 38 মন পাইছেন? 38 মন পাইছেন। বাহ, অনেক বেশি পাইছেন। তো আপনার ধানগুলো কেমন হয়েছে, মারা কেমন হলো মেশিন দিয়ে? ধান মারা মেশিন দিয়ে খুব ভালো হয়েছে, খারাপ খুব ভালো। পরিষ্কার আছে ধান? পরিষ্কার আছে। ধান কি খরার সাথে কোনো ধান ছিটাইছে, নষ্ট হয়েছে নাকি? না, সেটাই না। বা খেরের যে ভুসি আছে, ভুসির সাথে কোনো ধান গেছে নাকি? না। দেখ, ভালো আছে। এবারে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে নিজ দায়িত্বে ভাই তার সহকর্মীদের নিয়ে দল দিয়ে ধানগুলো মারাই করে দিল। সেই রকম হয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এবং খেরের সাথে কোনো ধান যায়নি এবং ভুসরিও সাফ, ধানও পরিষ্কার এবং ধান ঠেলেও খুব মজা পাচ্ছি। খুব সুন্দর এই মুঙ্গাটা যে রকম চলতেছে, আমার জীবনে আমি এরকম মুঙ্গা দেখিনি কোথাও। আপনারা তো খুব সুন্দর। অনেকদিন আগে তো করতাম। হ্যাঁ, অনেক করছি। ভুসি থাকতো এবং খেরে ধান যেত, পাতানো ধান থাকতো এবং সবাই জ্বালাতো। ঠিক আছে, এখন এটা খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। একটা কথা গান দেবো কিন্তু, একটা গান দেবে শুনুন একটু গান। হ্যাঁ, বলেন। অতীতের কথাগুলো। আচ্ছা, সরি, আজান দিচ্ছে, আজানটার পরে একটা গান। দর্শক, যাকে দেখতে পাচ্ছেন আরুণ ভাই গাড়িটি এখানে কিনছিল, কিনে কৃষক ভাইদের পাশে দাঁড়াচ্ছে। কারণ কৃষক ভাইয়েরা সবাই গাড়িগুলো কিনতে পারে না, গাড়িগুলো অনেক দাম হওয়ার কারণে। তো আরুণ ভাই, গাড়ি তো আপনি এখানে নিয়ে আসলেন। জি ভাই। তো কৃষক ভাইয়েরা কি সুবিধা পাচ্ছে এই গাড়িতে? হ্যাঁ, বহুত সুবিধা পাচ্ছে। আগে আমাদের এখানে পিড়িতে ধান মারতো এবং চালনি মেশিন দিয়ে ধান মারতো, সেগুলা খেড়ের সঙ্গে ধান যেত এবং ধান ভালো মন্দ পরিষ্কার হতো না। কৃষকদের অনেক লস হতো, তাদের সময়ও অনেক হতো। আপনি সাহস কেন পেলেন এই গাড়িটা কেনার জন্য? এত টাকা দিয়ে আপনি এই গাড়িটা কিনলেন, গাড়ি চলবে কি চলবে না? আমি রাসেল ভাইয়ের ভিডিওগুলো দেখছিলাম, সেই ভিডিওগুলো দেখে আমি অনুপ্রেরিত হই এবং আমি নিজে একজন উদ্যোক্তা হিসাবে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমি নিজ মাধ্যমে গাড়ি ক্রয় করেছি এবং এটাতে আমি ভালো উপকৃত হচ্ছি এবং আমার ইনকাম ভালোই হচ্ছে। আপনার গ্রামের ঠিকানাটি বলুন, আপনার বাসাটা কই? আমার বাসা নওগাঁ জেলা পতিনতলা থানা বাজিতপুর গ্রামে। আচ্ছা। তো দর্শকরা দূর থেকে যদি গাড়িটি কিনতে ইচ্ছুক হয়, আপনি কি বলবেন ওদেরকে? আমি তাদেরকে বলবো তারা নির্দ্বিধায় এসে রাসেল ভাইয়ের ওয়ার্কশপ থেকে তাদের গাড়িটি ক্রয় করতে পারবে। এখানে কোনো রকমের ধোঁকা বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আরুণ ভাই কিন্তু আপনাদের মতো কিন্তু আমাদের ডেলিভারি রিভিউগুলো দেখে কিন্তু আরুণ ভাই গেছিল, যার পর কিন্তু উনি গাড়িটি ক্রয় করছে এবং যেহেতু উনি নিজে চালাতে পারে না, যার কারণে উনি ড্রাইভার সাহেব রাখছে, একজন পিছনে দাঁড়িয়ে পাচ্ছেন ওনাকে রাখছে, উনি নিজে যাতে গাড়িটা চালায়। তো ভিউয়ার্স, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এখানে আসার পর এখানে যে কৃষক ভাইরা ছিল তাদের হাসি ঠাট্টা এবং আনন্দ দেখে আমারও খুব ভালো লাগতেছিল এবং গাড়ির সার্ভিসিং দেখে আলহামদুলিল্লাহ আমাদের সব থেকে বেশি ভালো লাগছে, যে কারণে যে উদ্দেশ্যে মূলত আসা সেটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং আল্লাহর মতো অনেক ভালো গাড়িগুলো চলতেছে। আর পরিশেষে আমরা সন্ধ্যা হয়ে গেল, যার ফলে আরুণ ভাইয়ের বাসা থেকে কিছু খাওয়া দাওয়া করে আসলাম। আরুণ ভাই না ছাড়। আপনারা যদি কেউ এই গাড়িটি অর্ডার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। উপরে যে প্রথম যে নাম্বারটি আছে এটা হচ্ছে আমার বাবার নাম্বার, আর দ্বিতীয়টি হচ্ছে আমার নাম্বার। আমাদের এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে। আপনার প্রয়োজনে আমাদের কারখানার শোরুমের গাড়িগুলো ভিডিওগুলো দেখতে পারবেন এবং সব থেকে ভালো হয় আপনারা যদি আমাদের কারখানায় এসে সরাসরি পণ্যগুলো দেখে যাচাই বাছাই করে যদি কিনেন। সো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।